$30 মিলিয়ন এফডির মাধ্যমে এই দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে। তো আমাদের মনে হচ্ছে কেন যেন এরা যদি কোনোভাবে আর একটা দিন সময় পায়, একটা দিন সময় পেলে দেশের বিভিন্ন ব্যাংক থেকে এসআরএম গ্রুপকে তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নভাবে পায়তারা করছে। এছাড়াও যখন শেখ হাসিনা যে চলে গেছে বাংলাদেশ থেকে, তখন কিন্তু সে যে গেছে তার নেতাকর্মীরা কিন্তু জানতো না যে সে চলে যাবে, পালিয়ে যাবে। তো দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা দেশটাকে লুটপাট করে টাকাটা ব্যাংকে সেভে রেখেছিল, তাদের টাকা কিন্তু এখনও ব্যাংকে আছে। তো তারা যদি কোনোভাবে এই টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারে, এই যে যারা এখন ডিজিরা আছে তাদের মাধ্যমে যদি তুলে নিতে পারে, তখন দেখা যাবে কি এখন দেশটা মোটামুটি এখন স্থিতিশীল পর্যায়ে আছে। টাকাটা নিয়ে যাওয়ার পর এটা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নিবে, টাকা দিয়ে অস্ত্র কিনে নিবে, তখন আমাদের দেশের যে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো সেই জন্য আমরা মনে করছি যে এরা আমাদের জন্য একটা বড় ধরনের থ্রেট। সেই জন্য আজকে বাংলাদেশ ব্যাংকে আসা এবং আমরা